সর্বনাশ করে দেব। হ্যাঁ রে রাজন্না, ওই যমুনার আমি সর্বনাশ করে দেবো, শেষ করে দেবো ওই যমুনাকে, শেষ করে। তোদের বাবার মুখটা না আমি ভুলতেই পারছি না। সবার সামনে কিরকম অসহায় হয়ে দাঁড়িয়েছিল তোদের বাবা, মাথাটা এরকম নিচু করে। আমি ভুলতেই পারছি না মুখটা, বারবার বারবার মুখটা মনে পড়ছে, অসহায় মুখটা। সবাই সবাই একটু বিশ্রী ভাবে তাকিয়েছিল তোদের বাবার দিকে, দেখেছি। ওই ঢাকির মেয়েটা, ওই ঢাকির মেয়েটা আমার বরে জাত মান কুল সব ছিনিয়ে নিল, শেষ করে দিল, সব মাটিতে মিশিয়ে দিল। তোদের বাবার মুখটা আমার বারবার চোখে। আর এত কিছুর পর যমুনা ভাবছে যে এই বাড়িতে উৎসব করবে, উৎসব করবে না। এই বাড়িতে যমুনা আর কোনো উৎসব করবে না, আমি করতে দেব না। এই বাড়িতে আর কোনো উৎসব হবে না। আরে বাবা, হবে হবে, হইচই বিয়ে সব হবে, আগে একটু আমাদের ঠান্ডা মাথায় ভাবতে দাও না। মানে আমি আর যমুনা আগে ভেবে নি, তারপরে বলছি। হ্যাঁ, এ কি শুধু তোমরা প্ল্যান করলেই হবে? হ্যাঁ, আর আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি? ঠিক তাই, দিদির বিয়েতে তো আমরা প্ল্যান করব। আরে বাবা, আচ্ছা তোরা একটু থামবি, হ্যাঁ? এত হইচই করিস না তো। ওই তোরা যা যা করবার সেসব পরে করিস। আই করলাম, চল তো আগে। কি আমি আবার কি করলাম? কি আগে শোন, বলছি যে প্ল্যান ট্যান না কি সব বললি ওসব তো পরে হবে, কিন্তু বিয়ের তারিখটা তো ঠিক করতে হবে। বিয়ের তারিখ মানে মা 3টে তারিখ পুরোহিতকে দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে একটা তারিখ অলরেডি যমুনা ঠিক করে ফেলেছে। কোন তারিখটা বল? ওই তারিখটা হচ্ছে ওই এই দেখো জামাইকে নিয়ে এসেছি। বড় মা, আমাদের মেয়ে কোথায়? দেখি বোধহয় সাজছে এখন। থাম থাম, দেখো আমি পুরো শাড়িটা ঠিক করে পরতে পারিনি, ঠিক করে পরিয়ে দেবে আমাকে? কিরে, হ্যাঁ? আরে আরে আরে, এখনো শাড়িটাও ঠিক করে পড়তে পারিস না? না আর কিছু হবে না, মানে কি বলবো না। ছি 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 ছি। আচ্ছা, তুমি শাড়ি ঠিক করে পরতে পারো না? পারবে না কেন? ও খুব সুন্দর শাড়ি পরতে পারে। কেন, ওই সঙ্গীতের বিয়ের সময় কি সুন্দর করে শাড়ি পরেছিল। মানে আর বড় করে পরতে পারে না। ঠিক আছে, আমি নয় পরিয়ে দিচ্ছি। না না বড় মা, তুমি পরাবে না, আজ আমি শাড়ি পরাবো। আমি আমার ননদ থেকে 8 পরে করে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে তারপর এখানে নিয়ে আসছি। না, কোনো দরকার নেই। আমি তোর কাছে সাজবো না, তোকে আমাকে সাজাতে হবে না। থাম থাম, তুমি কি আমাকে শাড়িটা পরিয়ে দেবে, হ্যাঁ কি না বলো? আচ্ছা শোন না, ও পরিয়ে দিক না। না, ও পরাবে না, তুমি পরাবে কিনা বলো না। আচ্ছা, আমি পরিয়ে দেব। তুমি কি বলছো এসব? লজ্জা পেয়ে হেসেছে, হেসেছে হেসেছে, মনে ফেসেছে। দাও না, পড়ি দাও, পড়ি দাও, পড়াও। আর গুরুজনরা এখানে আমরা কেউ থাকবো না, সবাই এখন ঘরে। চলো 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 মা, চলো চলো। যেতে হবে না, আমি যাচ্ছি। না যাও না প্লিজ। না, আমি যাবো।
তোকে আমি বাড়ির কর্ত্রী হতে দেব না, কিচ্ছুতেই না, কিচ্ছুতেই দেব না, কিচ্ছুতেই দেব না যমুনা, কিচ্ছুতেই না। ঋদ্ধিমান আঙ্কেল, আরজা, আরে এসো এসো এসো, অনেকদিন বাদে। না আঙ্কেল, আমি আগেও এসেছি। আগেও এসেছো? হ্যাঁ, আমি আগেও এসেছি, কিন্তু তখন আপনি ব্যস্ত ছিলেন। ব্যস্ত ছিলাম মানে আপনি তখন ক্লাস নিচ্ছিলেন। ও, তো সে ক্লাস তো আমি প্রায়ই নিই। না, স্পেশাল ক্লাস চলছিল স্পেশাল লোকের। তোমার মন্তব্যটা একটু তির্যক লাগলো। আপনার কাজটাও যে তির্যক আঙ্কেল। আরজা, ঠিক করে কথা বলো, ভুলে যেও না যে বয়সে তুমি আমার থেকে অনেকটা ছোট। জানি, কিন্তু আপনিও হয়তো ভুলে যাচ্ছেন যে আপনি ধীরে ধীরে আমার চোখে অনেক বেশি ছোট হয়ে যাচ্ছেন। আরজা, আপনি ওই যমুনার মেন্টর কেন হয়েছেন বলুন? আপনি ওই যমুনার মেন্টর কেন হয়েছেন? সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? হ্যাঁ, সেই কৈফিয়ত আপনাকে আমাকেই দিতে হবে। কেন, কিসের জন্য? শুনেছি আপনার হাতে লোহা পড়লেও সোনা হয়ে যায়। আপনি কই ঢাকির মেয়েটাকে চ্যাম্পিয়ন বানাবেন নাকি? ও চ্যাম্পিয়ন হবে, কারণ ও প্রতিভাময়, অসম্ভব ট্যালেন্ট। তুমি ভাবতেও পারবে না যে ওই বয়সে আমি এতটা ট্যালেন্টেড ছিলাম না। তাই জগৎ সভায় আমি সবার সঙ্গে ওকে পরিচয় করিয়ে দিই, সবাইকে দেখাবো যে একটা ঢাকির মেয়ে যদি প্রপার ট্রেনিং পায় তাহলে কোথায় যেতে পারে। না, আপনি ওকে ট্রেনিং করাবেন না। শুনতে পাচ্ছেন আপনি? আপনি ওকে ট্রেনিং করাবেন না, ওর মেন্টর হবেন না আপনি। সেটা ডিসাইড করা তুমি কি? আমি তো ডিসাইড করব। কেন, আপনি বুঝতে পারছেন না? একটা সোজা কথা আপনি বুঝতে পারছেন না? আপনি ওই যমুনার মেন্টর হবেন না, হবেন না, হবেন না। তুমি আমার সঙ্গে আঙুল তুলে কথা বলছো? এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমার বাবার কাছে তোমার নামে কমপ্লেন করবো যে তুমি অত্যন্ত অভদ্র আর অসভ্য হয়ে গেছো। অসভ্য? অসভ্য? অসভ্যতা মোর আপনি কি দেখেছেন এখনো? হ্যাঁ, দেখুন এবার আমি কি করি। যার ফোন সময়। হ্যালো হ্যালো, কেদার আঙ্কেল, আমি নিশ্চিত যে একটা খবর এখন অবধি আপনার কাছে পৌঁছায়নি। কি খবর? যমুনা একটা বড় কম্পিটিশনে নাম দিয়েছে। সেটা টিভিতে দেখানো হবে, চারিদিকে পোস্টার, হোর্ডিং সবকিছু পড়বে। কি? আর সেই কম্পিটিশনের মেন্টরকে জানেন আপনি? কে? ঋদ্ধিমান চ্যাটার্জি। কি বলছো কি তুমি? হ্যাঁ আঙ্কেল, ঋদ্ধিমান চ্যাটার্জি। আমাকে তো যমুনা বলেনি এটা। শুধু যমুনা নয়, আন্টিও এটা জানেন। কে জানে? অনুরাধা আন্টি। অনুরাধা আন্টিও জানেন। এই লোকটা ওনার সাথে কথা বলেছে। এই লোকটা খুব খারাপ আঙ্কেল, খুব খারাপ। বাড়ির মেয়ে বউ সে যেই হোক না কেন, আপনার স্ত্রী বা আপনার ছেলে স্ত্রী সকলকে এনার থেকে দূরে রাখবেন। স্টপ ইট! চুপ করো, অসভ্য একটা মেয়ে। বেরিয়ে যাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। ফোনটা দাও, ফোনটা দাও। হ্যালো, হ্যাঁ কেদারবাবু শুনুন। না না, আপনাকে ভুল বোঝানো হচ্ছে, আমার কথাটা শুনুন। দেখুন, আমি যে যমুনার মেন্টর হব এটা যমুনা ঠিক করেনি। যমুনা হয়তো সঙ্গীতের সঙ্গে এখানে এসে নামটা এন্ট্রি করেছিল, কিন্তু অনুষ্ঠানের যারা কর্তা ব্যক্তি। হ্যালো হ্যালো কেদারবাবু, যমুনা একটা বড় কম্পিটিশনে নাম দিয়েছে। আর সেই কম্পিটিশনের মেন্টর ঋদ্ধিমান চ্যাটার্জি। শুধু যমুনা নয়, আন্টিও এটা জানেন। এই লোকটা ওনার সাথে কথা বলেছে। এই লোকটা খুব খারাপ আঙ্কেল, খুব খারাপ। বাড়ির মেয়ে বউ সে যেই হোক না কেন,
আপনার স্ত্রী বা আপনার ছেলে স্ত্রী সকলকে এনার থেকে দূরে রাখবেন। কি গো, কোথায় তুমি? আরে কি, আরে তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো? চলো, ওখানে তো খুব হই হুল্লোড় হচ্ছে, সবাই তোমায় ডাকছে, চলো। এই দেখো, এই শাড়িটা আমি পরেছি, তুমি দিয়েছিলে আমায়, মনে আছে? ভালো লাগছে? আরে বলো না ভালো লাগছে কিনা। আর এই নেকলেসটা চিনতে পারছো? গত বছর দিয়েছিলে, সেটা বার করে পরলাম। আরে দেখোই না কেমন, কি হয়েছে তোমার? আর শোনো না, বলছি কি, হাতের দুটো তো লকারে রয়েছে, ওটা আমি বার করে আনবো, ওটা কিন্তু আমি পাকা টাকা দিতে পরবো। কি হয়েছে বলো তো তোমার? আরে সবাই তো ডাকছে, চলো। ঋদ্ধিমান আবার তোমার আর আমার মাঝখানে চলে এসেছে। মানে কি বলছো তুমি? যেটা ঘটেছে সেটাই বলছি। তোমার আর আমার মাঝখানে আবার ঋদ্ধিমান চলে এসেছে। ঋদ্ধিমান যমুনার মেন্টর। শোনো, ব্যাপারটা আমি তোমায় বুঝিয়ে বলছি। কি করে হলো যমুনা মেন্টর? কে ওকে মেন্টর করলো? কথা বলছো না কেন? কার পারমিশন এটা হলো? আর যমুনা এবার রাজি হলো কি করে? যমুনা জানে না যে আমি ঋদ্ধিমানকে পছন্দ করি না? যমুনা জানে না যে আমি ঋদ্ধিমানের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাই না? তুমি রাগ করো না লক্ষ্মীটি, আমি তোমার পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি। আমার কথা শোনো। যমুনা। হ্যাঁ দাদা, ডাকছিলেন? যমুনা কোথায়? যমুনা তো ও ঘরে। বড় কর্তা মা, বাবা, বড় কর্তা মা, তোমরা সবাই এখানে? ওখানে চলো, ওখানে তো অমৃতযোগ পড়ে গেছে, সবাই ওই ঘরে আছে, বিয়ের তারিখ ঘোষণা করা হচ্ছে। শিগগির এসো, দেরি করো না, এসো এসো। ঢাকির মেয়ে। বাবা, নিজের জাত দেখিয়ে দিয়েছিস, নিজের চরিত্র দেখিয়ে দিয়েছিস। সুবিধাবাদী মেয়ে একটা, হাসি মুখে সকলকে মোহিত করে দিতে শিখেছিস। আসলে তুই আর আমার স্ত্রী কেউ এ বাড়ির বউ হওয়ার যোগ্য নস। আমার সম্বন্ধে যা ইচ্ছে তুমি বলতে পারো, কিন্তু তো হয়তো যমুনাকে এসব উল্টোপাল্টা কথা বলো না। চুপ করো তুমি। কি হয়েছে দাদা? তুমি চুপ করো, আমাকে কথা বলতে দাও। ঋদ্ধিমান চ্যাটার্জি তোর মেন্টর। তোর রিদম বলে যে কম্পিটিশন, সেখানে ও তোর মেন্টর। কথা বলছিস না কেন? উত্তর দে, কথা বলছিস না কেন? কোত্থেকে কথা বলবে বড়দা? ওর কাছে কোনো প্রশ্নের উত্তর আছে? ও তো নিজে এই বাড়ির জন্য একটা প্রশ্ন ছিল। যে কেন এখনো এই বাড়িতে আছে সেটাও বুঝতে পারি না আমি। রাগিনী, এভাবে কথা বলিস না, তোর মুখে অ্যাটলিস্ট এই কথাটা মানায় না। কেন মানায় না? না না, আমাকে বলো তুমি কেন মানায় না বললে কথাটা? কেন আমি কোনো জেলের দাগি আসামি? আমি কি ফাঁসির আসামি? বলো কেন মানায় না বললে? এই মেয়েটা আমার বরকে ফাঁসিয়েছে। এই মেয়েটা। চুপ কর তুই, একদম বাজে কথা বলবি না। আমি তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ এখানে সিন ক্রিয়েট করো না, প্লিজ। সিন ক্রিয়েট যা হওয়া তা হয়ে গেছে, আর সেটা ঘরের মধ্যে নেই, পরিবারের বাইরে বেরিয়ে গেছে। ঋদ্ধিমান চ্যাটার্জি সে যমুনাকে তৈরি করবে, সে চ্যাম্পিয়ন করবে, সেই ঋদ্ধিমান চ্যাটার্জি যে কিনা। প্লিজ 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 সকলের সামনে আমাকে অসম্মান করো না, আমি হাত জোর করছি, প্লিজ চুপ করো। তোমাদের মুখ দেখাও পা। হ্যাঁ, আমার কথাটা শোনো, আমি তোমায় বুঝিয়ে বলছি, কি হয়েছে, আমার কথাটা শোনো। এ বাড়িতে যত ইনস্ট্রুমেন্ট রয়েছে, ঢোল, পাকোয়াজ, ঢাক, সবকিছুকে ছুঁড়ে বাড়ির বাইরে ফেলে দাও। এসব কি বলছো তুমি? হ্যাঁ, সবকিছুকে ছুঁড়ে বাড়ির বাইরে ফেলে দাও। দাদা,
কি বলছো কি তুমি? ঢোল পাখোয়াজ তবলা সব বাড়ির বাইরে ফেলে দেবে? মার প্রিয় তবলা যমুনার ঢাক সব বাইরে ফেলে দেবে? হ্যাঁ, সব বাইরে ফেলে দেবে। বিন্দুবাসিনী দেবীর তবলা, যমুনার ঢাক সবকিছু বাইরে ফেলে দেবে। কথা কানে যাচ্ছে না তোমাদের? দাদা যখন বলছে ইনস্ট্রুমেন্টগুলো ঘর থেকে ফেলে দাও না। তুই একটু চুপ করবি মল্লিকা প্লিজ? আর একটা কথা, এবারে কেউ কোনো কম্পিটিশনে যাবে না। আর আজকের পর কেউ যদি কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে হাত দেয় তাহলে তার একদিন কি আমার একদিন। দাদা, দাদা, বৌদি দেখো কি বলছো কি তুমি? শোনো আমার কথাটা শোনো। বাবা 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 শুনুন। আরে কোনো মানে হয় এসব? আরে কি হলো বলতো? ওর কি কথা বলার কোনো মুখ আছে নাকি কাকা? ওর কোনো মুখ নেই। ঠামের তবলাও গেল আর তোর ঢাকও গেল। রকিদা, এই গীত কি হচ্ছে? রকিদা, কথায় বলে অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। কিরে, ঝড়ে পড়লি তো? এবার দেখবি কিরকম খড়কুটোর মতন মিলিয়ে যাস। উড়ে যাবি খড়কুটোর মতো। মিলিয়ে নিস কথাটা। কি হচ্ছে? যমুনা, যমুনা, কি হচ্ছে? যমুনা, বড় মা, কি হচ্ছে? কি হয়েছে বড় মা? রকি তোর ঢাক, আমার তবলা সব ফেলে দিচ্ছে। কি হচ্ছে কি? এটা পাগল হয়ে গেছে নাকি? তুমি আশ্চর্য, সবাই মিলে কি পাক। দাদার কানে কথাটা কে তুলেছে? আমি দাদাকে কিচ্ছু বলিনি। ধর্মের কল না বাতাসে নড়ে। আর যা ফোন করেছিল, ওই কে ঋদ্ধিমান আছে, দিদির পুরনো প্রেমিক টেমিক হবে। মল্লিকা, তোমাকে আবারও বলছি, বৌদির সম্পর্কে ভদ্রভাবে কথা বলো। আমরা তখনই ভদ্রভাবে কথা বলবো যখন বাড়ির বউ ভদ্র কাজ করবে। ঠিক হয়েছে, চুলোয় যাক ওই যমুনা আর যমুনার ঢাক।